হামজা আসবেন, হামজা আসবেন, হামজা আসবেন, এই শব্দগুলো হয়তো আপনারা শুনতে শুনতে অভ্যস্ত। মানে ঠিক 1 থেকে 2 ঘন্টা ধরে এই আলোড়নটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় সয়লাভ যে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে একটা সেশনের জন্য হামজা দেওয়ান চৌধুরী তিনি রওনা হয়েছেন, তিনি আসছেন, তিনি প্রতিমধ্যে আছেন, এমন অনেকগুলো শব্দগুচ্ছ আমরাই বলেছি আপনাদেরকে। শেষ পর্যন্ত সেটি হয়নি, অর্থাৎ হামজা দেওয়ান চৌধুরী মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেননি। মূলত তিনি রওনা হয়েছিলেন, এমনকি খুব কাছাকাছি এসে তিনি চলে গেছেন, তিনি ফেরত চলে গেছেন, তিনি স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করেননি। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি যুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। কেন আসলে এমনটি হয়েছে? আপনারা জানেন যে আগামী পরশুদিন শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ। তার আগে ঠিক 3 দিনের যে অফিসিয়াল প্রস্তুতিগুলো চলছে, একটা টাইমিং থাকে, নির্দিষ্ট স্লট থাকে, সেই অনুযায়ী আজকেও বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশন ঠিক দুপুর 1টার পর থেকে, এবং 1:15 বাংলাদেশ দলের একটা প্রেস কনফারেন্সও ছিল। ঠিক প্রেস কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পর আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে আউটফিল্ড, এখানেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের ওয়ার্ম আপ সেশন হয়, এবং তারপরে একদম নির্দিষ্ট একদম স্লট মেপে, কারণ এখানে তো প্রত্যেকটা ক্রিকেটার কতটুকু প্র্যাকটিস করবেন, কোন বলার কতটুকু বোলিং করবেন, এভরিথিং একদম হিসেব নিকেশ করা থাকে। তাই ঠিক ওয়ার্ম আপের যে সেশনটাতে ক্রিকেটাররা ফুটবল খেলেন বা অন্যভাবে নিজেদেরকে গা গরম করেন, সেই সময়টাই হামজা দেওয়ান চৌধুরীর আসার কথা ছিল। এমনকি সব প্রস্তুতি নেওয়া ছিল, সব ধরনের প্রিপারেশন নেওয়া ছিল, সিকিউরিটি থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে বোর্ড সভা চলছে এই মুহূর্তে, সেটিকেও পেছানো হয়েছিল শুধুমাত্র হামজা দেওয়ান চৌধুরী মাঠে আসবেন সে কারণে তিনি রওনা হয়েছিলেন। কিন্তু আপনারা হয়তোবা জানেন, অনেক ছবিও দেখছেন বিভিন্ন জায়গায়, যে হামজা আসার পর থেকেই তিনি বিভিন্ন বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন, এবং এমনই একটা কাজে তার আসলে বের হতে দেরি হয়েছে, এবং এখানে পৌঁছাতে তিনি সময় মতো পৌঁছাতে পারেননি। যেহেতু একটা সময় পর্যন্ত জাতীয় দলের প্র্যাকটিসটাকে আর হোল্ড করে রাখা সম্ভব নয়, এবং কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা মিটিং আছে সেটাও হোল্ড করা ছিল হামজা আসছেন বলে, কিন্তু তার আসার সময়টা এতটাই দেরি হচ্ছিল যে সেটি 2টা পার হয়ে যাচ্ছিল, মানে নির্দিষ্ট সময় ক্রস করে যাচ্ছিল। তাই ক্রিকেটারদের অনুশীলন আসলে হোল্ড করে তো হামজার সঙ্গে সেশনটা সম্ভব না, বা সেই সুযোগটা নেই, কারণ একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, টেস্ট ম্যাচ সামনে। তাই ওই ব্যাপারটাকে মাথায় রেখেই পরবর্তীতে হামজাকে জানিয়ে দেওয়া হয় যে প্র্যাকটিসের মধ্যে বিঘ্ন ঘটে, এই সময়টায় আসলে তার সঙ্গে সেশনের সুযোগটা হয়তো বা আজকে হচ্ছে না। হামজা চৌধুরী নিজেও আসলে ব্যাপারটাকে খুব রিলেট করেছেন, কারণ তিনি একজন প্রফেশনাল ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগ, লেস্টার সিটি, অনেক বড় বড় ক্লাবে তিনি খেলেছেন। তাই তিনি এই প্রফেশনালিজমটা বোঝেন, এবং তিনি নিজেও এই ফুটবল মানে তিনি আসলে ক্রিকেটারদের সঙ্গে কিন্তু একটা ফুটবলের মতো সেশন তিনি করতেন, মানে মজা করতেন। এটা আসলে তিনি বুঝতে পেরেছেন এখন সেই সময়টা নেই, কারণ ওয়ার্ম আপ সেশন শেষ হয়ে গেছে, ক্রিকেটাররা সবাই প্র্যাকটিসে চলে যাচ্ছেন, মানে ব্যাটিং বোলিংয়ের প্র্যাকটিসে চলে যাচ্ছেন। হামজা যদি ওই সময় আসেন তাহলে সেই মনোসংযোগে বিঘ্ন ঘটতে পারে, প্র্যাকটিসের সময়ে বিঘ্ন ঘটতে পারে। তাই দুই পক্ষ মিলেই তখন সিদ্ধান্তটা হয়েছে যে আজকে তাহলে যেহেতু দেরি হয়েছে, তাই আজকে আসলে আর হামজা চৌধুরীর সেই সেশনের সুযোগটা নেই। এইটাই আসলে সবশেষ আপডেট। অনেক রকম তথ্য আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন যেটি আসলে আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে, বাট মূল বক্তব্যটা আসলে এটাই যেটি ঘটেছে। হামজা দেওয়ান চৌধুরী রওনা হয়েছিলেন, তিনি স্টেডিয়ামের খুব কাছাকাছি এসেই তিনি আবারও গাড়ি ঘুরিয়ে তিনি ফিরে গেছেন হোটেলে, কারণ হামজা দেওয়ান চৌধুরী তিনি যখন এসেছেন তখন সময়টা অনেক দেরি হয়ে গেছে, ক্রিকেটারদের প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছিল এবং তাদের ওয়ার্ম আপ সেশন শেষ করে নেট শুরু হয়ে গেছে। তাই ওই সময় ক্রিকেটাররা নেট থেকে ফিরিয়ে এনে তার সঙ্গে আলাদা করে সেশন করা এইটা আসলে সম্ভব ছিল না, এবং এই ব্যাপারটা একটা প্রফেশনাল টিম কিন্তু আসলে এইগুলো মানবে না, বা এই ব্যাপারগুলো মেনটেন করতে হয় বা করে। তাই হামজা দেওয়ান চৌধুরী নিজেও সেটি বুঝেছেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও গুরুত্ব আরোপ করা হয়েছে সবথেকে বেশি ক্রিকেটারদের প্র্যাকটিসে, এবং সেটা যাতে বিঘ্ন না ঘটে সে কারণে হামজা দেওয়ান চৌধুরী আবার ফিরে গেছেন। আবার এর মধ্যেই কোনো একটা দিন তিনি দেশে থাকা অবস্থায় তিনি চেষ্টা করবেন স্লট খুঁজে পাওয়ার, এবং সেখানে ক্রিকেটারদের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন। তামিম ইকবাল তার সঙ্গে দেখা করবেন, এবং সেটি ঘটবে বলে আমরা প্রত্যাশা করছি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল আপডেট। মাঠের দারুণ সব গল্প এখনও আছে, সেগুলো দেখার জন্য চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়।